জমিন আমরা যারা আছি সবাই গুনাহগার উইদাউট নবী রাসূল। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট মাসালা হচ্ছে, আকীদা হচ্ছে, নবীরা প্রত্যেকেই মাসুম, নবুয়তের আগে কিংবা পরে এরা গুনাহ থেকে মাসুম। তার মানে গুনাহ এরা করতে পারে, জোরে বলে না করতে পারে। যদি বা একটা দল আছে আমাদের দেশে আদম আলাইহিস সালামকে গুনাহগার বানাই দেয়, নাউজুবিল্লাহ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে এটা আসবে। আমাদের সমাজে একদল মোল্লা কান্না করি করি ওয়াজ করে বাড়ায়, আদম সফিউল্লাহ গুনাহ করছে, আদম নবী নাকি কি করছে গুনাহ, এজন্য আদমের ছেলে আমরাও গুনাহ করব, গুনাহ করি আবার মাফ চাইব। আচ্ছা বালা কথা 50% ঠিক বললেন, 50% ভুল হয়েছে। 50% ভুল কোনটা? ওই যে আদম সফিউল্লাহর উপরে গুনাহের ইলজাম যেটা দিয়েছেন, সেই ইলজামটার কারণে আপনি গুনাহগার হয়েছেন। আপনার কালামটা গায়রে সহি হয়েছে, খাতা হয়েছে। এবার আসুন, তাহলে আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, আপনারাও আমাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আদম যদি গুনাহ না করে তো আল্লাহ জান্নাত থেকে বের কেন করে দিলেন? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি শর্টকাট উত্তর দিব। তওবা নিয়ে বিষয়ে আলোচনা করলে বিভিন্ন বক্তারা এই ঘটনাটা ওয়াকিয়াটা কোরআন দিয়ে সাবেত করে বিদায় আমি ভুলটা ভেঙে দিচ্ছি আপনাদের। ভাইরা আমার, আল্লাহ আদমকে যখন বানাতে চাচ্ছেন, আল্লাহ বলেছেন, হে ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাবো। সুবহানাল্লাহ পড়েন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছে আমি জমিনে মানুষ পাঠাইতে চাই। আল্লাহ ফিল জান্নাতে খলিফা বলে নাই। তখন ফেরেশতারা বলেছে, ইয়া রব, জমিনে কি আমার এমন একটা জাতিকে পাঠাইবা যারা জিনদের মতো মারামারি করবে? নাউজুবিল্লাহ। ইয়া রব, জমিনে কি এমন একটা সম্প্রদায়কে আবার পাঠাইবা যারা জিনদের মতো রক্তপাত করবে, হানাহানি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, জমিনের পবিত্রতা নষ্ট করবে, অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে? আল্লাহ বলে, তোরা কি বলতে চাস? তারা বলে, আল্লাহ আমরা আছি তোমার তাসবিহ পড়ার জন্য, তোমার গোলামের জন্য, তোমার ইবাদতের জন্য। আল্লাহ এর বাইরে তুমি কোনো সৃষ্টিকার পাঠাইও না জমিনে। আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা তো দেখতেছস তারা জিনদের মতো মারামারি করবে, তোরা তো এটা জানোস না যে মানুষগুলা মারামারি করে সেই মানুষগুলা আবার আমি আল্লাহকে ডাকার জন্য সারা রাত কোরবান করে দেয়। আজকের রাত আমরা মওলাকে দিচ্ছি। হাদিসে পাক এসেছে, এই রাতে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, এদিকে আয়, তোরা বলছো এরা মারামারি করবে, দেখ এরা কি করে। ফেরেশতারা নিজের ওই কথা যেটা তারা বলেছিল আল্লাহ পাঠাইও না, সেই কথার জন্য লজ্জিত হবে আজকের দিন, আজকের রাত। সুবহানাল্লাহ পড়ে। এবং তারা তাদের দাবিটা ফিরিয়ে নিবে, আল্লাহ আমরা ভুল বলেছি, আমরা আমাদের কথা ফিরিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ বলেছে আমি জমিনে খলিফা পাঠাবো। তা আল্লাহ আদমকে বানাইলেন, বানাতে অনেক ওয়াকিয়া। আল্লাহ হযরতে জিবরাইলকে বললেন প্রথমে, জিবরাইল জমিনে যা, মাটি নিয়ে আয়, আদম বানাবো। মাথায় রাখবেন, দুনিয়াতে ডাইরেক্ট স্বতন্ত্র মাটি থেকে আল্লাহ যারা বানাইলেন তার নাম আদম সফিউল্লাহ। আরো জোরে বলেন, আদম নবী ছাড়া আমরা ডাইরেক্ট মাটির তৈরি আর কেউ না। আদম নবী ছাড়া ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ আমাদের কাউরে বানাই নাই। আল্লাহ 5 ভাগে মানব সৃষ্টি করেছেন। আল্লাহ কাউকে বানিয়েছে মাটি থেকে, তার নাম আদম সফিউল্লাহ। কাউকে বানিয়েছে হাড় থেকে, তার নাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাউকে বানিয়েছে আল্লাহ ফু থেকে, তার নাম হযরত ঈসা রুহুল্লাহ। কাউকে বানিয়েছে আল্লাহ নূর থেকে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার কাউকে বানিয়েছে আল্লাহ নাপাক বীর্যের ফোঁটা থেকে, তারা আমরা। সুবহানাল্লাহ পুরো বলে। কোরআনের 10 জায়গায় আমাদের ব্যাপারে আল্লাহ বলেছে যে মানুষ রক্তের ফোঁটার তৈরি, নাপাক বীর্যের তৈরি, পানির তৈরি, মানুষ শুক্রাণু ডিম্বাণুর তৈরি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে মানুষ শুক্রাণু আর ডিম্বাণুর সংমিশ্রণে তৈরি। আমরা ডাইরেক্ট মাটির থেকে না, ডাইরেক্ট মাটির থেকে কে? আদম সফিউল্লাহ। মাসলা কি ক্লিয়ার? কোনো বেজাল আছে? কারো কোনো আপত্তি আছে? আচ্ছা এবার আসেন বাইরে আমার। এবার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জমিনে মাটি নিয়ে আসো, আদম বানাবো, আদমকে পাঠাইবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। আসার পরে মাটিতে যখন হাত দিতে চাইলেন, সঙ্গে সঙ্গে মাটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। মাটি কান্না করছে। জিবরাইল বলে, মাটি কেন তুমি কাঁদো, আমি জানতে চাই। জিবরাইল, তুমি আমাকে আমার থেকে আলাদা করে ফেলবা, আমার কষ্ট লাগবে বড়ই, এই জন্য কাঁদছি। জিবরাইল দয়ার সাগর, আর পারে নাই, মাটিকে তার থেকে সে আলাদা করে নিয়ে যাইতে পারে নাই। সে আল্লাহর দরবারে মাটিহীন অবস্থায় মাটি যারা ফেরত গেল, আল্লাহ বলে জিবরাইল মাটির জন্য পাঠাইলাম। কোথায় মাটি? জিবরাইল বলি, আয় আল্লাহ, মাটি যখন নেওয়ার জন্য যাত্রী যখন মাটির উপর মারতে যাইলাম, তখন মাটির কান্না দেখে আর মাটি নিতে পারি নাই। আল্লাহ বলে ইসরাফিল, তো আল্লাহ বলে এবার হযরতে জিবরাইলের পর যিনি দ্বিতীয় ফেরেশতা আছে, আলা মাকানে যিনি দ্বিতীয় স্থানে আছে, সেই মিকাইলকে আল্লাহ বললেন, এই মুকাররব ফেরেশতাদের দ্বিতীয় হযরতে মিকাইল, তুমি যাও। মিকাইল গেলেন, মাটি নিতে চাইলেন, মাটির কান্না দেখে তিনিও মাটি নিতে পারে নাই, মাটিহীন অবস্থায় ফেরত চলে গেল। আল্লাহ বলে ইসরাফিল, তুমি যাও, তিনিও পারে নাই। এবার আল্লাহ বলে, আজরাইল তোমার পালা, তুমি গিয়ে দেখো মাটি আনতে পারো কিনা। আজরাইল আসলেন, মাটি কাঁদে। আজরাইল বলে, মাটির কান্না দেখার টাইম আজরাইলের নাই। সুবহানাল্লাহ পড়ে। আজরাইল বলে, মাটির কান্না দেখার টাইম আমার নাই। আরে আমি মাটির কান্না দেখি না, আমি মওলার নির্দেশ দেখি। তো মওলা যেটা বলে সেটা করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। মাটির কান্না না দেখি, মাটির থেকে থাবা মেরে মাটি নিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ ধরেন, মাটি নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ বলে, যিনি এটা পারে, যিনি মাটির কান্না না দেখে মাটির থেকে মাটিকে আলাদা করতে পারে, সেই মাটির তৈরি আদম সহ তার যত সন্তান দুনিয়াতে আসবে, এদের প্রাণ হরণ করার দায়িত্ব আমি আজরাইলকে দিয়ে দিলাম। কারণ যিনি মানুষের কান্না দেখে না, তিনিই পারবে মানুষের জান হরণ করতে। কথা বলেন ঠিক কি না? এমন অবস্থা হবে, একদিন মায়ের কোল থেকে সন্তানকে আলাদা করে ফেলবে, একদিন সন্তান থেকে মাকে আলাদা করতে হবে, আরেকদিন বাবার কোল থেকে সন্তানকে আলাদা করতে হবে, আরেকদিন সন্তান থেকে বাবাকে আলাদা করতে হবে। তো এটা তো তার দ্বারা পসিবল হবে না। কথা বলেন ঠিক কি না? এটা একমাত্র তিনিই পারবে, যিনি মওলার নির্দেশ পালনে একদম 100-100। ঠিক না? সেই আজরাইল মাটি নিয়ে গেলেন, আদমকে আল্লাহ বানালেন। আদমকে আল্লাহ বানিয়ে কোথায় দিলেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। তাহলে এখন আদম কোথায় আছে? জান্নাতে আছে। আদম একা, তার থেকে আল্লাহ তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। আদম চোখ খুলে দেখে তার পাশে একজন সুন্দরী রমণী। আদম সফিউল্লাহ টাচ করতে চাইলেন। আল্লাহ বলে, খবরদার, আগে মোহর, আগে হালাল করে নাও। আল্লাহ, মোহর কি দেব? জান্নাতের সব নিয়ামত তো তুমি খোদার, এখানে তো আদমের কিছু নাই। আদমও তোমার, নিয়ামতও তোমার, জান্নাতও তোমার। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আদম কি দিবি? বলে, আদম 10 বার আমার নবীর উপর দরুদ সালামের হাদিয়া দাও। জোরে বলে, বাস 10 বার দরুদ পড়েছে, নেকা হয়ে গিয়েছে জান্নাতে। জান্নাতে নেকা করা যায়, একসাথে থাকা যায়, ওয়াতিও করা যায়, কিন্তু সন্তান প্রসব করা যায়। কথা বলেন, সন্তান প্রসব করা যায়। এবার আল্লাহ আদমকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, খাও, যেমন চাই তা করো, যেদিক মন চাই যাও। লা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছটার কাছে ছাড়া বাদবাকি যেমন চাই করো, খাও, যাও, ঘুরো ফিরো, ইত্যাদি ইত্যাদি। শুধু একটা গাছ, আল্লাহ একটা গাছকে কি দিলেন? নিষেধ করে দিলেন। এখন সেই গাছের কাছে যদি আদম সফিউল্লাহ না যাইতো, খেয়াল করবেন আমার কথা, সেই গাছের কাছে যদি আদম না যাইতো, তাহলে আজকে লক্ষ কোটি বনি আদম দুনিয়াতে আসার সুযোগ পাইতো না।
কারণ আল্লাহ তো আদমকে দুনিয়াতে পাঠাই নাই, সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছে। তো আদম সফিউল্লাহ ওই গাছের কাছে গিয়েছেন, আমাদেরকে দুনিয়াতে আনার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য তিনি জান্নাতের জীবনকে আত্মহতি দিয়েছেন, আত্মত্যাগ দিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তার মানে এখান থেকে বোঝা গেল আদম সফিউল্লাহ গুনাহ করে নাই, তিনি তার জান্নাতের জীবনটা আমাদের জন্য কোরবান দিয়েছেন। কারণ জান্নাতে অতি করা যায়, সহবাস করা যায়, কিন্তু সন্তান হবে না। সন্তান তো সন্তান যদি নাইলে আল্লাহ আদমরে বানাইলেন কেন? দুনিয়াতে পাঠানোর জন্য। পাঠাবেন কেন? জমিনটা আবাদ করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি পাঠিয়ে আল্লাহ জমিনটাকে আবাদ করতে চায়। সুবহানাল্লাহ পড়েন। এখন আবাদ হয় একমাত্র সন্তানদের মাধ্যমে, একমাত্র আওলাদের মাধ্যমে। দেখুন আওলাদ তো জান্নাতে আর আসবে না, তা আদম আওলাদদেরকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। ওই গাছের কাছে গিয়ে নিজ আত্মহতি তিনি দিয়েছেন। আমাদের জন্য তিনি স্বর্গ করেছেন জান্নাতের জীবন, আমাদের জন্য জান্নাতের জীবনটা তিনি কোরবান দিয়েছেন। এটা আদম সফিউল্লাহর আত্মত্যাগ বলা যায়। জোরে বলেন সুবহান। তাহলে নবীরা গুনাহ করতে পারে। এবার আমরা যারা আছি নবীদের উম্মতরা, আমরা গুনাহগার। আমরা কি? আমরা এমন গুনাহগার, আমাদের সকাল থেকে গুনাহ শুরু হয়, আমরা ঘুমের ঘরে গুনাহ করি, ঠিক কিনা? আমাদের গুনার কোনো শেষ। কিন্তু আজকে একটা দল আছে, সমাজে গুনাহ তো সবাই করে, তিনি আলেম হোক, আওয়াম হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, মসজিদের ইমাম হোক, খতিব হোক, জানে না যে কোথায় গুনাহ হয়ে যাচ্ছে। আপনি ভুলে যাবেন না, ইসলাম ওই ধর্ম যে ধর্মে একটা নারীর দিকে দুইবার তাকাইলে, বেগানা নারীর দিকে দুইবার তাকাইলে সেটা জেনার গুনাহ হয়ে যায়। সেটা কিসের গুনাহ? শর্টকাট একটা হাদিস দিয়ে আমি বোঝাই। নবীজির একজন গোলাম, একজন আনসারি সাহাবী, আমার নবীর একজন প্রেমিক, যিনি একদম যুবক বয়সের ছিলেন। কি বয়সের? আজকের মাহফিলটা যারা আপনারা সাজিয়েছেন প্রায় ম্যাক্সিমাম যুবক আমি দেখতে পাচ্ছি। তো এই ধরনের একজন যুবক সাহাবীর নাম ছিল হযরতে সালাবা। হযরতে সালাবা, সালাবাকে আমার নবী একটা কাজে পাঠাইলেন। সালাবা, ওই কাজের জন্য তুমি একটু যাও তো। আমরাও আমাদের আওতাধীন যারা আছে এদেরকে প্রতিনিধি বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠাই কি পাঠাই না? কথা বলেন, পাঠাই কি পাঠাই না? বাইরে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালাবা যাও যাও, অমুক জায়গায় যাও। রাসূলুল্লাহর দূত হয়ে, নবীর প্রতিনিধি হয়ে তিনি সেই জায়গায় যাচ্ছেন। যাইতে যাইতে হালকা পথ পাড়ি দিলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে হাঁটা অবস্থায় একজন আনসারী মহিলা নারী সাহাবী তিনি গোসল করছেন। এই মতো অবস্থায় সালাবা দেখে ফেলেছে। একবার দেখার পর তিনি দ্বিতীয়বার নজরটা যখন আবার দিলেন, সঙ্গে সঙ্গে সালাবার অন্তরের মধ্যে এমন ভাবে কম্পন শুরু হয়ে গিয়েছে, এমন তুফান শুরু হয়ে গিয়েছে, এমন ভয়ের বাতাস আরম্ভ হয়েছে, এমন ভয়ের তুফান শুরু হয়েছে। সালাবা মনে মনে ভাবে, আর ইসলাম ওই ধর্ম যেই ধর্মে একজন নারীর দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ নামাইতে হয়, দ্বিতীয়বার দেখলে চোখের জেনা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমাকে পাঠাচ্ছে এক কাজ, আমি ওই কাজে না গিয়ে যাওয়ার সময়টা কি করে ফেললাম? আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি। একটা নারীর দিকে দুইবার নজর দিয়েছি, তাও তার শরীরে কোনো কাপড় নাই, তার শরীরে কোনো, তিনি গোসল করছে। ওই অবস্থা আমি সেই নারীটারে কেন দেখলাম? আমি যদি নবীজির কাছে যাই, আল্লাহ যদি নবীকে ওহীর মাধ্যমে জানাই দেয় যে সালাবা একজন বেগানা নারীর দিকে নজর দিয়েছে, তিনি অনেক বড় কবিরা গুনাহ করে ফেলেছে। আল্লাহ যদি আবার নবীকে ওহীর মাধ্যমে এটা জানাই দেই, নবী যদি আমার থেকে জিজ্ঞেস করে, সালাবা কেন তুমি ওই মহিলার দিকে তাকাইলা দুইবার, আমি তো উত্তর দিতে পারবো না। উত্তর দিতে
আমি তো অন্যায় করে ফেলেছি, নফসের উপর জুলুম করেছি, এখন কি হবে? তিনি বলে আমি আর নবীর কদমে ফিরে যাই নাই, আমি আমার নবীজির কদমে আর ফেরত যাই নাই, আমি ডাইরেক্ট জঙ্গলার ভিতরে প্রবেশ করলাম। মক্কা মদিনার মাঝখানে একটা পাহাড়, উঁচু পাহাড়, সেই পাহাড় আমি ঢুকে গেলাম। ঢোকার পর আমি আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলাম, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, একটানা একাধারে 40 দিন আমি কেঁদেছি। জোরে বলেন, আরো জোরে বলেন না বাবা। একটানা কয় দিন? 40 দিন তিনি কাঁদলেন। কাঁদার পরে এবার 40 দিনের মাথায় আল্লাহ জিবরাইলকে নবীর কদমে পাঠাইলেন। নবীর কদমে পাঠিয়ে জিবরাইলের মাধ্যমে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর আপনার একজন যে গোলাম হারিয়ে গিয়েছে সালাবা, সেই সালাবা মক্কা মদিনার মাঝে যে পাহাড়গুলো আছে সেই পাহাড় সমূহের একটা পাহাড়ের ভিতর আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে যখন আল্লাহর হাবিবকে সালাবার সংবাদ দিলেন, রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন, কে আছো? আমার সালাবাকে গিয়ে নিয়ে আসতে পারবা? মাওলা ওমর লাব্বাইক বললেন। হযরতে সালমান ফার্সি তিনি লাব্বাইক বললেন। দুইজনকে আল্লাহর নবী বলে দিলেন, সালাবা মক্কা মদিনার মাঝে যে পাহাড়গুলো আছে সেই পাহাড় সমূহের কোন একটাতে আছে। সুবহানাল্লাহ। তারা দুইজন মিলে গেলেন। যাইতে 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 একজন রাকালকে তারা দেখতে পেলেন। সেই রাকালকে দেখার পরই তারা দুইজন মিলে জিজ্ঞেস করলেন, সালাবাকে কি দেখেছো? রাকাল ডাক দিয়ে বলে, হ্যাঁ দেখেছি। কোথায়? বলে ওই পাহাড়ের ভিতর আছে। এবার হযরত ওমর আর সালমান ফার্সি দুজন মিলে সেই সালাবার কদমে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আমরা শুনে রাহমাতাল লিল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। আরো জোরে বলেন, আমরা সিনাই নবী আমাদেরকে পাঠিয়েছে, আমরা সিনাই নবী আমাদেরকে পাঠিয়েছে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে, তোমাকে দেখার জন্য আসি নাই, নিয়ে যাওয়ার জন্য এসেছে। সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ ওমর, আমি জানতাম নবীর কদমে আল্লাহ ওহী পাঠাবে, আমার এই গুনাহ সম্পর্কে বলে দিবে। ওমর বলে, গুনাহ সম্পর্কে তো আমাদেরকে বলে নাই, তোমার ঠিকানাটা জাস্ট আমাদেরকে নিয়েছে। রাসূলুল্লাহ যেই সময় তোমার ঠিকানা দিয়েছে সেই সময় নবীর চোখে আমরা পানি দেখেছি। নবী যেই সময় তোমার কথা বলেছে সেই সময় মুস্তাফার চোখে আমরা পানি দেখেছি। সালাবা বলে, ওমর আমাকে নবীর কদমে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা দাবি, সেই দাবি আর কিছু নয়, আমি চাই নবীর কদম আমি যখন যাব সেই সময় যেন আমার নবী নামাজে তাকে জুড়ে বলেন, অথবা সেই সময় যেন বেলাল আযান দেই, অথবা ইকামত দেই, হয় ইকামতের টাইমে আমারে নিয়ে যাও, অথবা আযানের টাইমে তোমরা আমার নবীর কদমে নিয়ে যাও, অথবা নবীজি যেই সময় নামাজ পড়ে সেই সময় আমারে নিয়ে যাও। তারা বলে, ঠিক আছে তোমাকে নিয়ে যাব। নামাজের টাইমে ফজরের জামাত নবীজি পড়ার অবস্থায় তাকে নিয়ে তারা হাজির হলেন। নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়েছে। সালাবা দিকে আল্লাহ নবী প্রথমে তাকাই নাই। আল্লাহ নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর সালাবার কি অবস্থা? বলে, রাসূল আমরা সালাবাকে এনেছি। যে সালাবা নবীর সামনে বসে গেল। কিরে সালাবা কোথায় ছিলা? রাসূল রে, আমি বেওয়াফা, আমি আপনার ওয়াফাদারি করতে পারি নাই, পাঠিয়েছিলেন এক জায়গায় একটা কাজে, সেই জায়গায় যাওয়ার পথে আমার মুমূর্ষ অবস্থা, নফসের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালাবা কেমন গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, এত বেশি গুনাহ আমার হয়েছে যা বলা আমার পক্ষে সম্ভব না। সালাবা, তাহলে গুনাহ যদি বেশি হয়ে যায়, আমি রাসূল তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, কোরআনে পাকের আয়াত, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাবা বলে, রাসূল আমার মন আমাকে বলছে, আমার আল্লাহ এই আয়াত পাঠ করলে আমারে মাফ করবে না।
রসুল আমার মন আমাকে বলছে এই দোয়া পাঠ করলো মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন, আমি এত বড় গুনাহগার। নবীজি ডাক দিয়ে বলে সালাবাকে তার বাসায় নিয়ে যাও, সালাবাকে তার বাসায় নিয়ে যাও। নিয়ে গেলেন। 8 দিন তিনি তার বাসায় থাকলেন। অমুসলমান 8 দিনের মাথায় সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে গেলেন। গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী রে আপনি কি জানেননি সালাবার অবস্থা সম্পর্কে? রাসূল বলে, কি হয়েছে বলো। বলে, সালাবার খুব অসুখ, সে মনে হয় আর বাঁচবে না। নবীজি যখন শুনলেন, সালাবাকে দেখার জন্য তার বাড়ির দিকে যাত্রা করলেন। নবী তার ঘরে গিয়ে সালাবার মাথাটি আল্লাহ নবীর নূরানি রান মোবারকের উপর নিলেন। সুবহানাল্লাহ। নবীজি তার মাথাটি আপন কোলের মধ্যে নিয়ে নিলেন। তৎক্ষণাৎ সালাবা মাথা উঠিয়ে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক, আমার কলব নাপাক হয়ে গিয়েছে। ও নবী, নফসের উপর জুলুম আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র, আপনি আমার মাথাটাকে কোলের মধ্যে নিবেন না। তিনি মাথা সরাই ফেললেন। নবী আবার মাথা টেনে নিলেন। নবী ডাক দিয়ে বলে, এমন করছো কেন? তোমার কেমন লাগছে? রাসূল, আমার তেমন লাগছে, আমার মনে হচ্ছে আমার হাড়ের উপরে, চামড়ার ভিতরে, মাংসগুলার ভিতরে পিঁপড়া হাঁটতেছে, এরকম মনে হচ্ছে আমার। এটা শোনার পর নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বুঝতে পেরেছে সালাবার সাকরাত শুরু হয়ে গিয়েছে, সালাবার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় সালাবা দুনিয়ার থেকে নবীর কদমে, নবীর কুল মোবারকের মধ্যে মাথা রেখে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কদমে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, সালাবার জন্য একটা খুশখবরি। এক বর্ণনা এইভাবে, আরেক বর্ণনা রাসূলের কদমে সালাবা যখন মাথা দিয়ে এভাবে অবস্থায় আছে, মাথা দেয়া অবস্থায় যখন আছে, নবী বলে, সালাবা তোমার বোধহয় বেশি কষ্ট হচ্ছে। রাসূল, তেমন কষ্ট না, আমার মনে হচ্ছে শরীরের ভিতর কিছু একটা হাঁটা চলা করছে, আমার চামড়ার ভিতরে মাংসের উপরে কিছু একটা জিনিস হাঁটছে, আমার এরকম মনে হচ্ছে। রাসূল ডাক দিয়ে বলে, আমার সালাবা তো আর বেশি দিন বাঁচবে না, সাকরাত শুরু হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নবীজির কদমে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই সালাবা 40 দিনে এত পরিমাণ মাফ আল্লাহর দরবারে চেয়েছে। বলে, এই সালাবার গুনাহ যদি পুরো জমিন পরিমাণ হতো, তাহলে আমার আল্লাহ বলেছে পুরো জমিনের আনাচে কানাচে যদি বা সালাবার গুনাহ ছড়িয়ে ছিটিয়ে যাইতো, আজকে তার এই তওবার কারণে আমি তার গুনাহ সম পরিমাণ ক্ষমা নিয়ে সালাবার সামনে উপস্থিত হয়ে যেতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা শোনার পর নবীজি যখন সালাবাকে বললেন, আল্লাহর কসম, সালাবা একটা বিকট চিৎকার মেরে জায়গায় ইন্তেকাল করে ফেলেছে। নবীজি যখন বলে, সালাবা তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে, সালাবা বিকট চিৎকার মেরে সেখান থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহর নবী তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন, কবরে নিয়ে গেলেন, নিজ হাতে রাখলেন, তার সব করলেন। নবীজি যখন ফিরতেছেন জানাজা শেষ করে, সাহাবায়ে কেরাম দেখে আমার নবী পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। জানাজার মাঠ থেকে নবীজি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পায়ের উপর, আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটছেন, কেন পা মাটিতে লাগাচ্ছেন না? রাসূল বলে, আমার এই গোলাম এত পরিমাণ আল্লাহর দরবারে কবুল হয়েছে তওবা আর ইস্তেগফারের মাধ্যমে। তওবা এবং ইস্তেগফার তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে তার ইন্তেকালের পরে আমি রাসূল দেখতে পাচ্ছি যে আমার পা দেওয়ারও জায়গা নাই, ফেরেশতারা এসে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, ফেরেশতাদের সয়লাব হয়ে গিয়েছে। জুড়ে বলেন না সুবহান। তাহলে একমাত্র তওবা আর ইস্তেগফারের মাধ্যমে
তার গুনাহ কি ছিল? বলে একটা নারীর দিকে দুইবার তাকাইছে, এটা তার গুনাহ। নারীটা উলঙ্গ ছিল। গোসল করা অবস্থায় একজন মহিলার গোসল করা অবস্থায় সালাবা তার দিকে তাকাই দিন, এটা তার গুনাহ। আর আমরা সেরকম গুনাহ, আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না। বর্তমানে আমরা গুনাহকে আজকে গুনাহই মনে করছি না। হাদিসে পাকের আইলাম নবীজি বলছে, শোনো, যখন কোনো নেককার বান্দা গুনাহ করে, যখন কোনো নেককার বান্দা গুনাহ করে, সে গুনাহটাকে অনেক বড় মনে করে, অনেক বড়, যদিও বা সেটা ছোট গুনাহ হয়, সে মনে করে বিরাট। হাদিসে পাকের এলাম, সে মনে করে বিরাট একটা পাহাড় তার পিছনে দাঁড়িয়ে আছে, বিরাট একটা পাহাড় তার মাথার উপরে দাঁড়িয়ে আছে। কোন টাইমে বিরাট পাহাড় তার মাথার উপর ধসে পড়তে পারে। সেই জন্য ওই ইমানদার ছোট্ট গুনাহ করলেও সে পাগল হয়ে যায়, আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করে মাপ চাই, ইস্তিগফার পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, পক্ষান্তরে কোন বদকার যখন গুনাহ করে, বদকার যখন গুনাহ করে, বিরাট গুনাহ করলেও সে মনে করে আমি এটা একটা গুনাহ করছি, এটা তো ছোট একটা কাজ, আমি তো এটা গুনাহই করি নাই। সে গুনাহকে গুনাহই মনে করে না। নবী তার ব্যাপারে এইভাবে বলেছেন যে নাকের ডগার উপর মাছি বসে আবার উড়ে গেলে যেমন কোনো খবর থাকে না মানুষের, ওই বড় গুনাহ করলেও গুনাহগাররা সেই গুনাহকে, বদকাররা সেই গুনাহকে এরকম ছোট্ট জিনিসে মনে করে, যে নাকে মাছি বসছে আর উড়ে গেছে, আর এই আর কি। নবীজি বলে, না, সফল যদি হতে চাও তোমাকে তওবা পাঠ করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা ছাড়া কি সফল হওয়া যাবে? কথা বলেন, তওবা ছাড়া কি সফল হওয়া যাবে? যাবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আসো তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। কেন আসবো? কেন চাইবো রবের দরবারে ক্ষমা? কেন পড়বো ইস্তিগফার? কেন করবো তাওবা? কেন মাফ চাইবো গুনাহ? বলে মাফ চাইব একটা কারণে, কি? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। বলে কারণ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিবে যে জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের মতো। আপনার আমার জন্য আল্লাহ যেই জান্নাতটা বানাইছে, আল্লাহ বান্দারে মাফ করার পরে যেই জান্নাতটা দিবে, সেই জান্নাতের মিসাল হচ্ছে, সেই জান্নাতের পরিধি হচ্ছে গোটা জমিন পরিমাণ, গোটা আসমান পরিমাণ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আমাদের সেই তওবা পাঠ করার দরকার আছে না নাই? আওয়াজ আরো আসতে পড়ে না, আছে না নাই? বাইরে আমার হাদিসে পাকের আইলাম নবীজি বলে, প্রত্যেক বনি আদমরা গুনাহ করে, প্রত্যেক বনি আদমরা গুনাহ করে, কিন্তু এই বনি আদমদের ভেতরে সেই আল্লাহর দরবারে উত্তম যে গুনাহ করার পরই আল্লাহর দরবারে তওবা আর ইস্তিগফার করে। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি যারা তওবা পড়ে তাদেরকে ভালোবাসি। যারা তওবা আমি আল্লাহর দরবারে পড়ে চাই গুনাহ মাফ, ইস্তিগফার প্রার্থনা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। ভাই আমার আল্লাহ আমাদেরকে এলান দিচ্ছে তওবা আমরা কিভাবে করব। কোরআনুল কারীমের এলান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ পড়ুন। কোন তওবা? আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা। সুবহানাল্লাহ পড়ুন। কোন তওবা? আন্তরিক তওবা, যেই তওবাতে বান্দা মুখলেস হয়ে ইখলাসের সাথে আল্লাহর কাছে মাফ চাইবে। কারণ আমরা তওবা করি, গুনাহ মাফ চাই, কিরম জানেন না? আল্লাহ আরে মাফ করি দাও না, আল্লাহ আরে। কেউ যদি চেয়ারম্যান সাহেবরা যায়, চেয়ারম্যান সাহেব একটা রাস্তা দিয়ে দাও না, ইতে চেয়ারম্যান সাহেব বলবে একটু তাল তো পাইনি, হ্যাঁ কি বলবে? চাওয়ার একটা সিস্টেম আছে। একটা ফকির এসে যদি ঢাস করে বলে কিছু দাও না, কিছু ল না হয়ে ফকর তার ন দিবেন, ঠিক নেবে? ঠিক, এরে মাতন না, ঠিক কি না?
ফইরে যদি আয় হয় বদ্দা আজি 3 দিন ধরে আর করত আর ফুজিয়ল না হাই গুন গুন ওয়াইছে আদি 3 দিন আর সোলা তো নজলের তাহলে এই সিস্টেমে যদি খনক ফইর আরেক ফুরের হাসো যাই আদ দিলে ফইর হলো দিব এবে মালিক জমিদারন হইতো না এবে অন্য গফরের কাছে যাইতে খবর দর আয় 20 টাকা পাইনি তুই 10 টাকা লো ঠিক নেবে ঠিক এবার ঠিক কিবা আরো ডবল আওয়াজ বড় করি হন ঠিক কি না তেরে চাওয়ার একটা সিস্টেম আছে না নাই আরো জোরে আছে কেমন ভাবে চাইবো ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তওবা ক্ষমা চাওয়া আল্লাহর কাছে এই তওবার 4টি রুকুন আছে কয়টি 4টি রুকুন নাম্বার 1 আপনি যে গুনাহটা করেছেন সেই গুনাহের জন্য রবের দরবার আপনাকে লজ্জিত হতে হবে কথা বলেন ঠিক কিনা এখন তো আমরা তো এমন হয়ে গেছি দিন দুপুরে ফুকুর চুরি তার উপর আবার সিনা চুরি একে তো অন্যায় গজিয়ে আবার গলার আওয়াজে নয় ঠিক কিনা আরো জোরে বলেন তাহলে আল্লাহ বলছেন তওবা করো তওবায়ে নাসুহা ইমাম গজ্জালি বলে তওবার রুকুন 4টি নাম্বার 1 হাত উঠাইবেন যে গুনাহটা আপনার হয়েছে ইতিপূর্বে সেই গুনাহের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে আপনাকে ছোট হয়ে যাইতে হবে একদম মাটির সাথে মিশে যাইতে হবে দ্বিতীয় নং তৎক্ষণাৎ সেই গুনাহকে পরিত্যাগ করা আল্লাহ আমি সেই গুনাহকে পরিহার করলাম সেই গুনাহকে পরিহার করলাম এই পরিত্যাগ এটাকে বলে তৃতীয় নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে আল্লাহ আমি গুনাহের ধারে কাছে আর যাব না সুবহানাল্লাহ পড়েন 4 নম্বর গুনাহের ক্ষতিপূরণ সুবহানাল্লাহ পড়েন এখানে অনেকে বলবেন কি আরা কেউ রে মাথা ফাড়ি দিয়ে রে না ক্ষতিপূরণ দিই গুনাহ করলে আবার ক্ষতিপূরণ আছে না অবশ্যই কিরম সাপোজ আপনার নামাজ ছুটে গিয়েছে ফজরের নামাজ পড়তে পারেন নাই ফজরের নামাজের ক্ষতিপূরণ হচ্ছে সেটা কাজা আদায় করে দেয়া সুবহানাল্লাহ পড়েন একটা রোজা রাখতে পারেন নাই তো রোজার ক্ষতিপূরণ কি কাজা আদায় করা কাজা আদায় করা আপনি ভাইয়ের 100 টাকা মারি খাইছেন অন্যায় ভাবে এটার ক্ষতিপূরণ কি গুণ হয়েছে না এটার ক্ষতিপূরণ হয়েছে যে যার টাকা খাইছেন তার কাছে গিয়ে ওই 100 টাকা মাফ চাওয়া না আগে টেয়েন দিবেন তারপরে মাফ চাইবেন এটা টিয়া খাই হুন্ডিলে মাপ চাইতে লাগবেন তো টিয়া হবে যদি পুঁজিবর কমাতা ন তাহলে কদম লুড়িয়ে তারপর কবে তারপর তারা মাপ করে দিয়ে স্যার আর কোনো গতি নেই নলে ফেরাস টলে ফিট ফাড়ি ফেলাইব খবর তৈলি মাপ সঞ্চার আর কোনো গতি তবে হ্যাঁ এবিলিটি যদি থাকে প্রথমে তার হক তাকে বোঝাই দিতে হবে যার হক তাকে বোঝাই দিতে হবে না আমাদের সমাজে যারা আছে মানুষের হক খায় কিছু কিছু বান্দা আছে ইন্তেকালের আগে বুঝতে পারে নিজের ভুলের জন্য তারা যার হক খাইছে তার কাছে গিয়ে ফিরাই দেয় বা মাপ চেয়ে দেয় আসলে নাই এরা জান্নাতি এরা কি কারণ এরা তওবার দরজা বন্ধ হওয়ার আগে তওবা করতে পেরেছে সুবহানাল্লাহ আর কিছু আছে বলে কি আর তিন বোধ কিয়া না খান নেন দিলে আর তো বোধ কিয়া না খান নে তো ইন্দি তুই লই দিদিও দের কিয়ামতের মাড়ত আজ আত্তে ভারিতে তো লই যে আত্তে ভারিতে দিদিও তুই দিল্লি কিছু উদুল বুদুল ভাটি আসে না নাই আর কেনা বড় করি আসে না নাই এই সিস্টেমে কি করা যাবে কথা বলে না ভাই করা যাবে এজন্য আল্লাহর হাবিব বলছে জীবন থাকতে জীবনকে সঠিক খাতে ব্যয় করো সময়ের মূল্য আছে ইমানদার তাকে বলে যার একটা সেকেন্ডের মূল্য আমি এতটুকুতেই শেষ করব যে ইমানদারের একটা সেকেন্ডের গুরুত্ব হচ্ছে ইমানদার একটা সেকেন্ডে আল্লাহর ভয়ে যদি একটা ফুটা ফালাইতে পারে চোখ থেকে তো আল্লাহর হাবিব বলছি সেই আমার উম্মত যে আল্লাহর ভয়ে এক ফুটা চোখের নোনা জল বিসর্জন দিয়েছে উৎসর্গ করেছে তার ওই এক ফুটা জল 7টি জাহান্নামের আগুনকে বন্ধ করার ক্ষমতা রাখে আমার নবীর উম্মতের প্রেমিক যারা আছে এদের চোখের পানির পাওয়ার এটা সুবহানাল্লাহ বলবেন না বাইরে আমার তো রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো আমি রাসূল তোমাদেরকে কি বলি আল্লাহর কোরআনের এলান
আমার আল্লাহ বলে দিয়েছে, তোমরা আমার খোদার কাছে নফসের উপর জুলুম করার পরে, গুনাহ করার পর, অন্যায় করার পরে আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, ইস্তিগফার প্রার্থনা করো, মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, বিনয়বান হয়ে, দুজান হয়ে, নত শিরে আল্লাহর কাছে তোমরা এগ্রিমেন্ট করো, ওয়াদা করো, আল্লাহ এই গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে করব না, জীবন থাকতে সেই গুনাহের দ্বারে কাছে যাব না, মনি সেই গুনার ক্ষতিপূরণ করার চেষ্টা করলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই তওবার নাম হচ্ছে তওবাই নাসুহা। এই তওবাই নাসুহা যদি তোমরা করতে পারো, তাহলে আমার আল্লাহ বলে দিয়েছে কি, বলে আল্লাহর যেই বান্দা তওবাই নাসুহা করবে, আল্লাহ পাক তাকে তার অতীতের সমস্ত গুনাহ ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ওই তওবাকারীকে শুধু মাফ করবেন তা নয়, তাকে এমন একটা নিয়ামত দান করবেন যেই নিয়ামতের নাম জান্নাত। আল্লাহ বলে সেই জান্নাতটা ওই জান্নাত যেই জান্নাতে কদমের নিচে, মানুষের পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা বুর্জ আল খলিফা দেখেছি মুসলমান, বুর্জ আল খলিফা দুবাই গভর্নমেন্ট নির্মাণ করেছি, বিশেষ করে বাদশা শেখ জায়েদ আল নাহিয়ান বুর্জ খলিফা নির্মাণ করে তিনি বিদায় নিল। বুর্জ খলিফা আজকে দাঁড়িয়ে আছে, কিন্তু জায়েদ আল নাহিয়ান নাই, ঠিক কি না? সে কবরে, সে কোথায়? এমন ভাবে বানিয়েছি মুসলমান, এমন ভাবে বানিয়েছে, বুর্জ আল খলিফার আন্ডারগ্রাউন্ডে যখন চলে যাবেন, নিচের তালাগুলাতে যখন যাবেন, দেখবেন এমন ভাবে গ্লাস ফিটিং করে দিয়েছে রুমে, যে দুবাই সাগরের মধ্যে মাছ যে চলাফেরা করে, এগুলা গ্লাসের থেকে দেখা যায় সাইডে পায়ের নিচে মাছ যে চলাফেরা করে, এগুলা দেখা যাচ্ছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কোরআনে পাকের এই আয়াত কি তারা সামনে নিয়ে বাস্তবে রূপ দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছে জান্নাত ওই নিয়ামতের নাম, যে জান্নাতের কদমের নিচে কি হবে? নদী প্রবাহিত হবে। বান্দা গ্লাসের উপর হাঁটবে, আর পায়ের নিচ দিয়ে যে নদীর পানি যাচ্ছে, নহর যাচ্ছে, সেখানে জান্নাতে নহর শুধু একটা দুইটা। আমরা তো দুনিয়াতে তো শুধু নুনা দজ্জার পানি দেয় না, আর নদীর পানি কি নুন নুন হন নাই কি, কিছু কিছু মতুরা লেক আছে, নদী নাই। কিন্তু জান্নাতে আল্লাহ নুনা দরিয়ার কোনো সাগর রাখবে না। মিষ্টি পানি, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর। সুবহানাল্লাহ। শরাব দুনিয়াতে জায়েজ আছে, কিন্তু জান্নাতে খাইতে পারবেন, জান্নাতে খাইতে পারবেন। আমাদের দেশে কিছু বান্দা আছে যারা সবে বরাত কদরেও শরাব ছাড়ে না, আছে না নাই? এদের গুনাহ আজকে মাফ হইতো না, এদের গুনাহ আজকে মাফ হবে না। অভ্যাস যদি কারো কাছে থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খাতিরে বলছি, আল্লাহ আমাদেরকে সে অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। খাই লাভ কি বা? কোনো লাভ আছে না? কোরআন হদ দিন যা লাভ, যে লস তার ডবল। তারা লাভ বুঝি না, লস বুঝি দিই। লাভ চায় না, লস চায়। লাভ ছাড়া আর তো কদম উঠবো না মারি। তো কোরআন হদ দে আল্লাহ 3 স্টেপের মত হারাম বুঝছি। প্রথম স্টেপ আল্লাহ আলামদের অনবী ইতারা যে মদ খার, মদম মাঝে ভালো আছে মন্দও আছে, তবে মন্দ বালার তো বড় বেশি। তার মানে লাভত তো বড়, লস বেশি। 2 নাম্বার, নামাজত যাবার আগে পরে ইতারা না খাইতে হইবেন। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজত যাবার আগে ইতারার মত না তো। 3 নম্বর আল্লাহ একেবারে লাস্ট, আল্লাহ একেবারে লাস্ট ফিনিশিং দে নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর জিন আছে, ইন ব্যাগিন শয়তানের পবিত্র হাস, ইন বললে শতান খুশি হয়, ফাস্তানি বহু আয় খুদা বলতে তোমার না জিত বাদ ঘুরি দাও, বড় গরি ভরণ না। সুবহানাল্লাহ। তাহলে এটা কি হয়ে গিয়েছে? হারাম হয়ে গিয়েছে। মুসলমানরা ইসলামে কোনো একটা জিনিস হারাম হওয়ার পরে সেটাকে করার ক্ষমতা রাখতে পারে? ইয়েন গরিব পারে না, ন পারে।
যারা এরপরও গাম উঠাই ঘুরি গড়ের খার ইতারা লাভ কি? লাভ হইতে একবার খাইলে 40 দিন পর্যন্ত না পাকতে আইব। কদিন? 40 দিন। আর ভিতর যদি মরিও যায় ইতি ইমানদারই মৃত্যুবরণ করি থাকতো না, এতে কলমা ভুললেও পাগত থাকতো না। তো সুতরাং এই জন্য আমরা এই মদ থেকে নিজেকে হেফাজত করতে চাই কি চাই না? দূরে রাখতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। জান্নাতে গেলে মদ আসে না নাই? বলে না, আসে না নাই? মদের নহর, শরাবের নহর। শরাব আর কি? শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, মিষ্টি পানির নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আসে না নাই? তো সেই জান্নাত পাইতে হলে আল্লাহ কি বলেছে? শুধুমাত্র আমার কাছে মাফ চাও। কি চাও? মাফ চাও। মাফ কিভাবে চাই? তওবা ইস্তিগফারের মাধ্যমে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একদল বলতে পারে, হুজুর আমরা তো এত পরিমাণ গুনাহ করছি জীবনে, যা বলে শেষ করা যাবে না, এত বড় গুনাহগার আমরা, আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিবেন? না। আল্লাহ তাইলে কাদেরকে মাফ করে কি বলেছে আল্লাহ একটু দেখুন। কোরআন কারীমের এলান, আল্লাহ বলছে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে সূরা জুমারের 53 নং আয়াতে যে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ পড়েন। কেন? কারণ আমি ওই আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারো কেমন? গুনাহ করছি 40 বছর 50 বছর, আর এই 40 বছরের গুনাহ সেকেন্ডে মাফ করে দাও, এগুলো কেমনি? বলে এত পরিমাণ দয়া আমার ভিতর আছে বিদায়ী, ইন্নাহু হুয়াল গফুর, আমি আল্লাহকে গফুর বলা হয়। এই দয়া আমার কাছে আছে বিদায়, আর রহিম, আমি আল্লাহকে রহিম বলা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা একটু জানবো আল্লাহ কাকে কাকে মাফ করেছে। আমরা ইমাম বুখারী মুসলিমের একটা হাদিস বলবো। সে হাদিসে যাওয়ার আগে আরেকটা ঘটনা আমরা বলি। বনি ইসরাইলের বড় একজন পাপী, সে এত বড় পাপী যে বনি ইসরাইলে তার মতো আরো দ্বিতীয় পাপী ছিল না। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রব, তোমার কাছে জানতে চাই আমার এই উম্মতদের ভেতরে সবচেয়ে বড় গুনাহগারকে, তার একটু আমারে দেখায় দাও। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। বাইরা আমার, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ মাওলার দরবারে যখন এই কথা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাওলা এলান দিলেন, এ মুসা কালিমুল্লাহ, আপনি অমুক জনপদের পাশে গিয়ে দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকবেন, অমুক টাইমের মধ্যে যাবেন, দাঁড়ানোর পরে আপনার সামনে দিয়ে যিনি যাবে তিনি হচ্ছে আপনার উম্মতের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখা গেল মুসা কালিমুল্লাহর সামনে দিয়ে একজন বৃদ্ধ বান্দা, একজন বৃদ্ধ ব্যক্তি যার দাড়িগুলা সাদা, তিনি তার কোলের মধ্যে তার মেয়েকে নিয়ে রওনা হচ্ছে কোথায়? জঙ্গলার দিকে, পাহাড়ের গিরিপথ দিয়ে যাচ্ছে কোথায়? জঙ্গলের দিকে। মুসা আলাইহিস সালাম তার দিকে তাকাইলেন, আফসোস করে করে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মানুষটার জীবন তো প্রায় শেষ, জীবন প্রায়, এই সারা জীবন কি গুনাহ কামাই করছে? আল্লাহ বলে, হ্যাঁ, বিদায় সবার চেয়ে বড় গুনাহগার উনি। মুসা আলাইহিস সালাম আফসোস করলেন। একটু পরে মুসা কালিমুল্লাহ বিকেল বেলা আবার ফরিয়াদ করে, ইয়া রব, একটারে তো দেখাইলা, এবার আরেকজনে দেখবো। বলে, কারে দেখতে চাও? বলে, আমার উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠকে, সবচেয়ে বেশি সওয়াবের মালিককে, আমি মুসা সেই উম্মতটাকে একবার দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহ ডাকতে বলে, মুসা, ও একই জায়গায় আবার গিয়ে দাঁড়ায়, বা বিকেল বেলা সেই জায়গায় গিয়ে দাঁড়ায় আছে। দেখা গিয়েছে সেই কি ব্যক্তিটা আবার তার কোলের মধ্যে তার কন্যা সন্তানকে নিয়ে পাহাড় থেকে নেমে চলে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রব, জিনিসটা আমি বুঝতে পারি নাই,
সকালে যারে দেখাইলা বিকেলও তারে দেখাইলা। একই ব্যক্তি একই কাপড় একই সন্তান কিরি একবার পাহাড়ে উঠেছে আবার নেমেছে, ওটার সময় গুনাহগার হয়ে উঠেছে, নামার সময় শ্রেষ্ঠ হয়ে নেমেছে, নামার সময় নেককার হয়ে নেমেছে। মাঝখানে এমন কি ঘটেছে, কি হয়েছে? আল্লাহ আমি মুসা জানতে চাই। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, হে মুসা তাইলে শোনো শোনো। এই বান্দা যখন পাহাড়ের গিরিপথ দিয়ে যায়, তার মেয়ে তাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, জমিনে বিরাট বিরাট পাহাড় আমার চোখের সামনে দৃশ্যমান। আব্বা আমি জানতে চাই এই পাহাড়ের চেয়ে বড় কি সৃষ্টি আল্লাহর জমিনের মধ্যে আছে কি না আমি জানতে চাই। তখন সঙ্গে সঙ্গে তার বাবার জান ডাক দিয়ে বলে, মা আমার, আল্লাহর এই জমিনে পাহাড়ের চেয়ে বড় সৃষ্টি যেটা, সেটার নাম সাগর। জুড়ে বলেন, আরো জুড়ে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা জান, সাগরের চেয়ে বড় কি আমি জানতে চাই। বাবা বলে, তার চেয়ে বড় যেটা সেটা হচ্ছে আসমান, সেটার নাম কি? আব্বা জান, আসমানের চেয়ে বড় কোনো সৃষ্টি আছে কিনা আমি জানতে চাই, আসমানের চেয়ে বড় কি আছে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে বাবা চোখের পানি ফেলে দিলেন, ডাক দিয়ে বলে, মা, আসমানের চেয়ে বড় হচ্ছে তোর বাবার গুনাহ। আসমানের চেয়ে বড় তোর বাবার গুনাহ। ও মা, আমি জানি আমি সবচেয়ে বড় গুনাহগার। মা, আজকে আমি মাওলার কাছে এই পাহাড়ের মাঝখানে ফরিয়াদ করব, তওবা ইস্তেগফার পাঠ করব, মাপ চাইব নিজের গুনাহগুলা। আমি যখন গুনাহ মাপ চাইব তখন তুই মা আমিন আমিন বলবি, তোর হাত উঠাই। বাবা আবার 2 হাত উঠাইলেন, মেয়েও 2 হাত উঠিয়েছে। বাবা বলে, আল্লাহ আমি জানি আমার চেয়ে বড় গুনাহগার তোমার জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ আমি আমার পুরো জীবন তোমার বিরুদ্ধে চারণ করে করে কাটিয়েছি, অন্যায় করে করে কাটাইলাম, ফিস্ক না পাপাচার করে করে কাটাইলাম, ফিস্ক করে করে কাটাইলাম, নিসিয়ান করতে করতে কাটাইলাম, মাসিয়ত করে করে কাটাইলাম, খাতা ভুল ভ্রান্তি করতে করতে কাটাইলাম। আল্লাহ আমি আজকে লজ্জিত হয়েছি, নিজের ভুল বুঝতে পেরেছি, মৌলা হাত দুটা বাড়াই দিয়েছি। আল্লাহ দয়ার নজর আমার উপর দাও না, মুনিব আমি তোমার দয়ার ভিখারি। আল্লাহ আমি যে আমার গুনাহগুলা মাফ, আল্লাহ আমার গুনাহগুলা তুমি মাফ করে দাও। আর কন্যার সন্তান উসিলাই, এই আমার নবজাতক মাসুম কন্যার উসিলাই আল্লাহ তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। বাবার কান্না দেখে তার ছোট্ট কন্যাটাও কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এই বান্দা যখন ফরিয়াদ করেছে, ওনার সন্তান যখন আমিন আমিন বলেছে, এই মাসুমের আমিনের সাদাকায় আমি তার সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। শুধু এমনি গুনাহগুলা মাফ করি নাই, আবার তার গুনাহগুলাকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা যদি চাও কবু পাপী করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়া। ঠিক না? আরে ক্ষমা যদি চাও বান্দা পাপী করিয়া, আরে প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়া, ক্ষমা বিলায়া। আরে তারে দারে কেন বান্দা হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের না, প্রভুর প্রেমে মন। অসীম ক্ষমতা যার হাতের উপর, আরে যার নামে বয়ে যায় জোরে না নহর। ঠিক না? অসীম ক্ষমতা যার হাতের উপর, আরে তার নামে বয়ে যায় জোরে না নহর।
ঝর্ণা নহর, শিরবীর প্রেমে মোরা হব দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাইরে আমার আল্লাহ এইভাবেই গুনাহগারকে সেকেন্ডে জান্নাতি বানাই, শ্রেষ্ঠ কৃষক, একদম শ্রেষ্ঠ কৃষ্ট, এর উপর আর নাই, এইভাবে বানাইতে পারে শুধুমাত্র তওবা আর ইস্তিগফারের সাদাকায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে মানুষ আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। মাথায় রাখবেন, যার তওবা কবুল সে আল্লাহর ওলি হয়ে যায়। সে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আসুন আরেকটা হাদিস, ইমাম বুখারী নোট করেছেন হাদিস খানা, ইমাম মুসলিম নোট করেছেন হাদিস খানা। আল্লাহ কাকে কাকে মাফ করেছে এই জমিন একটু জানার দরকার আসলে নাই। আমরা তো মনে মনে ভাবতেছি, কিরে আমাদেরকে কি আল্লাহ মাফ করবে? আমরা তো এত বড় গুনাহগার। বাইরে আমার বনি ইসরাইলের একজন ডাকাত এত বড় অপরাধ তিনি করেছি, নিজের হাত দিয়ে 99 জনকে তিনি হত্যা করলেন। 99 জন বান্দারা হত্যা করে তার আত্মা তাকে সিগন্যাল দেই, এ আল্লাহর বান্দা, যেই জমিনে 99 জনের রক্ত তুমি প্রবাহিত করলা, তুমি আর থাকতে পারবা না, তাড়াতাড়ি তওবা করো। সুবহানাল্লাহ পড়ুন। আর পারবা না থাকতে, তাড়াতাড়ি তওবা করো। ও মুসলমান, দাবির গোলাম, এবার ওই বান্দা আত্মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এবার তওবার জন্য ঘর থেকে বের হলেন। একজন জাহেদের কাছে গেলেন। জাহেদকে গিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি তওবা করতে চাই, আমাকে তওবার পদ্ধতিটা আপনি বলে দেন। জাহেদ ব্যক্তি বলে, আপনার গুনাহ কি আমাকে আগে বলুন, আপনি কোন লেভেলের গুনাহ করেছেন, আপনার গুনার পর্যায়টা কোন পর্যায়ে অবস্থান করছে আমি একটু জানতে চাই, আপনি কি কি করেছেন আমার একটু বলে দেন। বলে, আমি বেশি কিছু করি নাই, 99 জনের নিজের হাতে কতল করছি। নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। 99 জনের মানলাম। সুতরাং আমি এই জায়গা থেকে আমি অনুতপ্ত। আজকে আমি আল্লাহর দরবারে হাত উঠাই, দোয়া করতে চাই, তওবা করতে চাই, মাফ চাইতে চাই, মাফ পাইতে চাই, মাফ চাইতে চাই। আমার মাফ কেমনে চাইবো সেটা বলে দেন, মাফ চাওয়ার সিস্টেমটা আমার বাতাই দেন, বাতলিয়ে দেন, জানাই দেন। তিনি ডাক দিয়ে বলে, গুনাহগার, তোর গুনাহ এত বেশি পরিমাণ যে তুই যদি একবার নয়, দুইবার নয়, বারবার তওবা করতে পারবি, করলেও আল্লাহ কবুল করবে না। তুই গুনাহ করতে পারস কিন্তু আল্লাহ কবুল করবে না, কারণ তুই এত পরিমাণ আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দাদের রক্ত প্রবাহিত করেছিস। একজন, দুইজন নয়, 99 জন। কয়জন? বাইরে আমার এবার তিনি বলেন, তাহলে আল্লাহ আমার মাফ করবে না? বলে না, ঠিক আছে, তাহলে আপনারা শেষ করে দিই, আপনি আর কি জন্য থাকতেন? ওই জাহিদকেও তিনি কতল করলেন তার দরবারে। এখন মার্ডার করেছে 100 জন। 100 নং মার্ডার করার পর তার আত্মারও শান্ত হয়ে গেছে, তাকে আরো সিগন্যাল বাড়াই দেই। তার আত্মা তাকে সিগন্যাল দেয়, বলে তাড়াতাড়ি তওবা কর, তোর সময় আর বেশি নাই, হায়াত শেষ প্রান্তে, একদম জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছোস। সুবহানাল্লাহ। তিনি সেই ঘর থেকে বের হলেন, যে ঘরে মানুষ মার্ডার করেছে সেই ঘর থেকে বের হয়ে একটু সামনে গেলেন, একজনে পাইলেন হাতে তরবারি, রক্ত লেগে আছে। ওই বান্দাকে ডাক দিয়ে বলে, দিকাই আমি তওবা করতে চাই, কার কাছে গেলে ভালো হয়, বা কার কাছে গেলে আমি তওবার সিস্টেমটা জানতে পারবো, বা আমার জানাই দিতে পারবে, আমার একটু বল না।
তিনি ডাক দিয়ে বলে, ঠিক আছে, ওই যে পাশের গ্রামে একজন আলেম আছে, একজন আল্লাহর ওলি আছে, তার আপনি যদি শরণাপন্ন হতে পারেন তাহলে তিনি আপনাকে তওবার সিস্টেমটা বলে দিবে। বাস তিনি যাত্রা করলেন, কয়েক কদম গেলেন, যাওয়ার পরে তিনি ইন্তেকাল করে ফেললেন। তার ইন্তেকালের পরে এবার আযাবের ফেরেশতারা হাজির ওই বান্দাটারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আর রহমতের ফেরেশতারা হাজির সেই বান্দাটারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আযাবের ফেরেশতারা এসে তারে জাহান্নামী বানাইলো, জাহান্নামী বলে ঘোষণা দিল, জাহান্নামী সাব্যস্ত করলো। আর রহমতের ফেরেশতারা এসে তারা জান্নাতি বলে ঘোষণা দিল, জান্নাতি সাব্যস্ত করলো। এখন একজন বক্তাকে যদি দুইটা মাহফিল কমিটি একইটা বিনীত আসে, মারামারি লাগার সম্ভাবনা আছে রে নাই? জবান উচার জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে রে নাই? এখন রহমতের ফেরেশতারা আসছে জাহান্নামে নিয়ে যাবে তারে, আযাবের ফেরেশতারা আসছে আর রহমতের ফেরেশতা আসছে। আযাবের ফেরেশতারা বলে, তোমরা কি দেখো নাই এই বান্দা 100 জনকে মার্ডার করছে? নাউজুবিল্লাহ, জোরে বলেন। রহমতের ফেরেশতারা বলে, তোমরা কি দেখো না 100 জনকে মার্ডার করে উনি তওবা করছে? সুবহানাল্লাহ। এখন অবৈধ দল যখন ঝগড়ায় লিপ্ত, আল্লাহ বলে, জিবরাইল আজকে ফয়সালাটা তুমিই দিবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কিভাবে দিব? বলে, সেই যে জায়গায় আছে সেই জায়গা থেকে দুইটা মাফ নিবা, এক মাফ যেখানে যাবে আর এক মাফ যেখান থেকে আসছে। সে যেই জায়গা থেকে যাত্রা শুরু করেছে এসে অন দ্য স্পট দ্যাট যেই জায়গায় মরেছে এক মাফ, দ্বিতীয় মাফ যেখানে ইন্তেকাল করেছে সেখান থেকে যেখানে যাবে। আল্লাহ ফয়সালা কিভাবে দিব? বলে, যেই জায়গাটা কাছে রাই সেদিকে যাবে, যেই জায়গার কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছে, সাপোজ তিনি অল্প যাওয়ার পরে ইন্তেকাল করেছে, বাকি অনেকটা পথ বাকি রয়েছে, তাহলে ফয়সালা হবে ওই যে যেদিক থেকে আসছে খুন করে খুব অল্প পথ পাড়ি দিয়েছে সেদিকে যাবে, তিনি বদকার। আর যদি অধিক পথ পাড়ি দেয়, অল্প পথ বাকি আছে আলেমের ঘরে ঢুকতে, তাহলে বোঝা যাবে সে তওবার খুব কাছাকাছি চলে আসছে, সে জান্নাতে। জুড়ে বলেন না সুবহান। আল্লাহ এটা বলে জিবরাইলকে পাঠাইলেন আর জমিনকে আল্লাহ হুকুম দিলেন, জমিন তুই আমার হুকুমের গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর হুকুমের গোলাম বিদায় কিয়ামতের দিন জমিনের উপর যা হয়েছে সব কিছুর বর্ণনা জমিন নিজের মুখে দিবে। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার আল্লাহ জমিনকে বলে, জমিন তুই করিব হয়ে যা, এই আলেমের গ্রাম তুই আমার বান্দার কাছে চলে যা, তাড়াতাড়ি যা। জিবরাইল মাপ দেওয়ার আগে, ফিতা ফালানোর আগে তুই আমার বান্দার একদম করিব হয়ে যা। ভাইরা আমার, এটা বলতে দেরি, জমিন করিব হয়ে গিয়েছে। আল্লাহ মাপলেন জিবরাইলের মাধ্যমে, ম্যাপে দেখলেন তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে আলেমের গোড়ের গ্রামের কাছাকাছি। আল্লাহ বলি, ইনি জান্নাতি। ইনি কি জান্নাতি? শুধুমাত্র তিনি শেষে এসে বুঝতে পেরেছে যে আমি অন্যায় করেছি, আমাকে তওবা করা দরকার। আল্লাহ বলে, এইটা যে বুঝতে পারে আমি তারা মাফ করে দিই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। তাহলে সেই তওবা ইস্তেগফার আমরা পড়তে চাই কি চাই না? বলেছি তওবা পড়ার শ্রেষ্ঠ রাত আজকের রাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের বিগত লাইফের খাতাগুলা রবের দরবারে রোনা জারি, কান্নাকাটি, ফরিয়াদের মাধ্যমে, চোখের নোনাজল বিসর্জনের মাধ্যমে, আসু বিসর্জন ফরমানের মাধ্যমে তওবা ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।